ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা নবম শ্রেণীর প্রথম দিকে সংখ্যা বা তারপরে সমাধানের পরে সূচক বলে একটা অধ্যায় পেয়েছিলাম। সেই সূচকের সঙ্গে অনেকটা মিল এরকমই একটা অধ্যায় এই নবম শ্রেণীর শেষের দিকে আছে, লগারিদম। আজকের আমরা ওই লগারিদম নিয়ে আলোচনা করব। যেহেতু বললাম সূচকের সঙ্গে লিঙ্ক আছে, তাহলে সূচক থেকেই আমরা স্টার্ট করব। সূচকের যে কন্ডিশনগুলো আমরা জানি কম বেশি, যেমন মূল সূত্র সূচকের কি ছিল, a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y সমান a টু দি পাওয়ার x প্লাস y। এটা সূচকের মূল সূত্র ছিল। আর এখানে a b x y এগুলো a x y এগুলো সব বাস্তব সংখ্যা হবে। এবারে বাস্তব সংখ্যার মধ্যে এগুলো ইন্টিজার দিয়ে ডেফিনিশনে আছে, তবে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এগুলো ইন্টিজার ছাড়াও আমরা সমাধান করব। ওগুলো অ্যাপ্লাইয়ের সময় করা যায়, কিন্তু ডেফিনেশনে এগুলো পূর্ণ সংখ্যা দিয়ে বলতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এই যে সূচকের মূল সূত্রের সঙ্গে একটা সূত্র আমরা এরকম আলোচনা করেছিলাম যে a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার সাপোজ 5 হলে x সমান 5 হবে। এটা হবে। এক্ষেত্রে আমার বেস, এই যে বেস, এই বেস দুটো সেম, তাই ঘাত কি হবে? ঘাত সমান হবে, তাই x সমান 5 হবে। এবার এইটার সঙ্গে কম্পেয়ার করে যদি আমরা এরকম লিখি 2 টু দি পাওয়ার 3, তাহলে 8 হবে। কিন্তু যদি আমি দিয়ে দিই 2 টু দি পাওয়ার x সমান 8 দিয়ে বললাম x সমান কত, তাহলে এক্ষেত্রে আমরা ঠিক এরকমই করব। 2 টু দি পাওয়ার x, এই 8 এর জায়গায় 2 টু দি পাওয়ার 3, তাহলে x সমান কি হয়ে গেল? 3। এই সূত্রটা অনুযায়ী। বা যদি এরকম করি 2 টু দি পাওয়ার x সমান 7 দিয়ে বললাম x সমান কত, তখন আমাদের এইটা সমাধান করতে গিয়ে একটা সমস্যা আসছে। দেখো, কারণ 8 মানে 2 টু দি পাওয়ার 3 এটা আমরা জানি বলে বসিয়ে এটা করেছি, কিন্তু এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার x সমান 7 মানে 2 পূর্ণ সংখ্যা বা এমন কোনো সংখ্যা নেই গুণ করলে আমরা 7 পাবো। ক্লিয়ার? তাহলে এইগুলো কি সমাধান হবে না? তাহলে x বার করতে গেলে আমরা যোগ বিয়োগ গুণ অনেক করে করি তো x এর মান। সাপোজ একটা দেখি যোগের ক্ষেত্রে, ধরো 2x প্লাস 3x 5 হলে x কত, এটা তো যোগ। তো তাহলে 5x সমান 5, x সমান 5/5 কেটে 1 যোগ করে হয়। আবার 3x মাইনাস 2x 6 হলে x সমান 6 বিয়োগ, আবার গুণ করে x এর মান বের করা যায়, ভাগেও x মান বের হয়। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে চারটে মূল প্রক্রিয়া, এছাড়া একটা উদ্ঘাটন বলে একটা আছে, উদ্ঘাটন, আর একটা অবঘাতন। এই উদ্ঘাটন মানে ঘাতটা বাড়িয়ে, কি বললাম, আর অবঘাতন মানে ঘাত কমিয়ে। এক্ষেত্রে আমরা x এর মান বের করতে পারি। তাহলে আমি কি কি বললাম? নাম্বার 1 এ যোগ, নাম্বার 2 এ কি বললাম? বিয়োগ, নাম্বার 3 বললাম গুণ, 4 এ বললাম ভাগ, 5 এ একটা উদ্ঘাটন বললাম ঘাতটা বাড়িয়ে, 6 এ বললাম অবঘাতন ঘাত কমিয়ে। এই যে 6টা, এগুলো সব মৌলিক প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়া
মৌলিক প্রক্রিয়া কি? এই প্রক্রিয়ার সাহায্য নিয়ে আরো অন্যান্য প্রক্রিয়া করা যায়, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ একসঙ্গে নিয়ে একটা প্রক্রিয়া, যেমন সরল। সরল করতে গেলে সবগুলো একসঙ্গে লাগে, তাহলে এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় মৌলিক প্রক্রিয়া। তাহলে এই মৌলিক প্রক্রিয়াগুলি ছাড়া আর একটা সপ্তম মৌলিক প্রক্রিয়া হচ্ছে, সপ্তম মৌলিক প্রক্রিয়া হিসেবে ধরা হয় মৌলিক প্রক্রিয়া, সেটা হচ্ছে এইটা সমাধান করতে লাগে, এই যে 2x = 7, ওইটা বার করতে গেলে এই সপ্তম মৌলিক প্রক্রিয়া, আর এটার নাম হচ্ছে লগারিদম। LOGARITHM, লগারিদম, লগারিদম। তাহলে এইটা হচ্ছে আমাদের সপ্তম মৌলিক প্রক্রিয়া। এই সপ্তম মৌলিক প্রক্রিয়ায় আমরা এই x এর মানটা বের করতে পারি। সাপোজ দেখো, এই যে 2x7, আমি এইটার সঙ্গে একবার কম্পেয়ার করছি। দেখো 2 কত হয়? 4। 2 কত হয়? 8। আচ্ছা, এখানে 4 আর 8, তার মাঝে নিশ্চয় 7টা থাকবে, তার মানে 2x নিশ্চয় এর 7 হবে। এইখানে দেখো ঘাত 3 2, তাহলে 3 ঘাত হলে 8, 2 হলে 4, তাহলে 7 হতে গেলে ঘাত নিশ্চয় 2 আর 3 এর মাঝে থাকবে। তার মানে এখানে যে x এর মানটা আমরা পাবো সেটা 2 এর বড় আর 3 এর ছোটই পাবো। 2 এর বড় 3 এর ছোট, এখান থেকে আমরা যে মানটা x পাবো সেই x সমান এই যে 7টা, ওর পাশে লগ বসিয়ে দিতে হয়, log 7, আর এই যে 2টা সেইটা চলে আসবে এই বেসে। তার মানে যেটা ঘাত ছিল সেইটা আলাদা হয়ে যাচ্ছে, আর এই যে সংখ্যাটা এসেছিল সেইটা লগের পাশে থাকছে, আর এখানে যেটা বেস ছিল সেটা বেস হিসেবে আসছে। তাহলে বেস হিসেবে আসলে তাহলে x সমান log 7⁻²। যে এইটা সমাধান করে মানটা ওই 2 এর বড় 3 এর ছোট যে কোনো একটা মান আমরা পাবো, সেটা স্টার দিয়ে আমরা লিখি। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম এটাকে আরো বিস্তারিত আমি ভালো করে আরো ডিসকাস করব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 2x7 হলে x সমান log 7⁻²। এবারে এই ক্ষেত্রে আমরা আসি, 2 এর পাওয়ার যদি 2 ধরি 4 হয়, এইটা কিন্তু পজিটিভ মান। 2 এর পাওয়ার যদি -2 হয়, এটা সমান কিন্তু 1/2 সমান 1/4 হয়, এটাও পজিটিভ মান। 2 এর পাওয়ার যদি 0 হয় 2/01, এটাও পজিটিভ মান। তাহলে 2 এর পাওয়ার আমরা যাইনি, সেটা 0 নি, নেগেটিভ নি, পজিটিভ নি, 2 এর ঘাত আমরা যাইনি কেন? তার রেজাল্ট আমার কি আসবে? পজিটিভই আসবে। এবারে আমার এখান থেকে কেন বললাম এটা, এবারে এক্ষেত্রে দেখো, ধরো a⁴x, এই a⁴x যদি এইটা নেগেটিভ না হয়, মানটা যদি আমরা m ধরি, তাহলে দেখো এর যেটা ঘাত ছিল সেই ঘাতটা সমান এইটার সঙ্গে লগ হবে, log m²। তাহলে x সমান log m²। তার মানে a⁴x সমান m হলে x সমান log m², বা
এই ডান পক্ষটা আমরা বাম দিকে লিখতে এরকম হতে পারি log m টু দা বেস a ইজ ইকুয়াল টু x। উচ্চারণটা কেমন করলাম? লগ বা পুরো উচ্চারণ করতে পারো লগারিদম m টু দা বেস a সমান x। লগারিদম n টু দা বেস a সমান x, এভাবে আমরা উচ্চারণ করব। এবার আসি এই যেটা বললাম, এটা থাকলে যদি এটা লেখা যায় তাহলে এইরকম আকার থেকে তো এই আকারে আমরা যেতে পারি। যেমন একটা एग्जांपल দেখো, মনে করো log টু দা বেস ধরো 3 সমান x, তাহলে ঠিক এই আকার থেকে যদি ওটাই যাই তাহলে দেখো 3 টু দি পাওয়ার x সমান 2 হবে, এরকম লেখা যায়। বা log 2 দা বেস 10 2 সমান 1 যদি হয় তাহলে এক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার 1 সমান 2 হবে। ক্লিয়ার? আর এই যেগুলো বলেছি এইগুলো পজিটিভ নেগেটিভ জিরো জিরো যাই হোক এগুলো সব পজিটিভ আসবে। এই জায়গাটা একবার ভালো করে দেখাই। সাপোজ log -2 তার বেস 2 সমান যদি 3 ধরি বা এটা x ধরি, তাহলে দেখো 2 টু দি পাওয়ার x সমান ধরো -2 এলো। এই x টা যে কোনো একটা বাস্তব সংখ্যা, সেটা 0 হতে পারে, নেগেটিভ পজিটিভ যা খুশি হোক না কেন। তাহলে এই যে x টা বাস্তব সংখ্যা, তো তাহলে 2 এর পাওয়ার কোনো বাস্তব সংখ্যা, সেটা 0 হোক, নেগেটিভ হোক, পজিটিভ হোক, এই ভ্যালুটা সবসময় কি বেরোচ্ছিল? পজিটিভ। কিন্তু এখানে দেখো 2 এর ঘাত দেয়া থাকা সত্ত্বেও নেগেটিভ বেরোচ্ছে, তাহলে এটা তো বাস্তবে সম্ভব নয়। কারণ কোনো একটা সংখ্যার ঘাত, সেটা পজিটিভ নেগেটিভ যাই দিই, সেটা রেজাল্ট কিন্তু সবসময় পজিটিভ আসবে। তাহলে এক্ষেত্রে তো নেগেটিভ চলে এসেছে। তাহলে এই যে লগের পাশে যে সংখ্যাটা আসছে, এই যে লগের পাশে যে সংখ্যাটা, ওই সংখ্যার একটা ক্যারেক্টার বা চরিত্র আছে। সেই বৈশিষ্ট্য বা ক্যারেক্টারটা সম্পর্কে আমরা সবাই জেনে রাখবো যে এর তাহলে কি বৈশিষ্ট্য। লগের পাশে যে সংখ্যাটা থাকে m, এই mটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। তাহলে এই যে নোটটা আমরা নিলাম, এই নোটটা সবসময় মনে রাখবেন, নাম্বার 1। আর একটা এক্ষেত্রে এই যে বেসটা, লগের m নিয়ে যে বেসটা আসে, সেই বেসটাও অলওয়েজ গ্রেটার দেন 0 হয়, ওটাও নেগেটিভ হয় না। এরপরে আসি, তাহলে লগের পাশে যে দুটো হয় সে দুটো সবসময় গ্রেটার দেন 0। এবারে এর মান 0-র বড় 1, 2, 3, 4 এরকম, বা হাফ, 1-এর 3, এগুলো তো হতেই পারে। তাহলে এই যে বেসটা 0-র বড় তো অনেক মান, তার মধ্যে অনলি একটি মান মানবে না, সেটা হচ্ছে 1। তাহলে এই যে বেস, ওই বেস পজিটিভ হলেও শুধু নট ইজ ইকুয়াল টু 1 এইটুকু মাথায় রাখলে হবে। a নট ইজ ইকুয়াল টু 1 মানে a 1 হবে না, ব্যাস এইটি মাথায় রাখবে। তাহলে আমরা কি ফর্মুলা পেলাম? যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M হলে log m টু দা বেস a সমান x হবে। এখানে ওই m গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0, আর a নট ইজ ইকুয়াল টু 1 হবে, ব্যাস এটি মাথায় রাখবে।
তবে এর ভ্যালুটা এই যে এক্সটা এক্স যে কোনো হতে পারে, যে কোনো হতে পারে। এক্সটা 0 হতে পারে, -1, -2, -1/2, 1/2, 4, যে কোনো হতে পারে। ক্লিয়ার? তাহলে এই যে লগ কোন সংখ্যা নির্ণয় করা বা তার বেস, এটা সম্পর্কে তাহলে আমরা জেনে নিলাম। এবারে এর দুই একটা ম্যাথ কিভাবে থাকে দেখো। যেমন ধরো log 5 টু দা বেস x সমান, যদি আমার দেয়া থাকে বা log এটা এরকম করি, log এটা বেসটা 2 হচ্ছে x সমান যদি আমার 4 থাকে, দিয়ে বললো x সমান কত, তাহলে এক্ষেত্রে দেখো এই x সমান কি হবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 হচ্ছে, তাহলে x টা আবার 16 হবে। এই প্রশ্নতে যদি x এখানে থাকতো, দেখো log টু দা বেস x সমান যদি 4 হয় তাহলে বেসটা কত, তো একই রকম ক্যালকুলেশন, অতএব x টু দি পাওয়ার 4 সমান 2 হবে। এখান থেকে x বার করতে গেলে x সমান 2 টু দি পাওয়ার 1/4, এটা হবে आंसर। এটা তো সূচকের নিয়ম, x টু দি পাওয়ার 4 সমান 2, এই 4 টাকে সরানোর জন্য উভয় ঘাতে 1/4 দেব, এটা ক্যান্সেল হয়ে গেলে x সমান 2 টু দি পাওয়ার 1/4। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করলাম, বেসও বার করলাম আবার লগের মানও বের করলাম। ক্লিয়ার? তাহলে এই ধরনের অ্যাপ্লাই গুলো আরো আমরা টেক্সট বই যখন করব আলোচনা করব। অনেক সময় একটা সংখ্যা দিয়ে লগ তার মান বের করতে বলে। যেমন দেখো যদি প্রশ্ন করে log 8 টু দা বেস 2 এটার মান কত, আচ্ছা আমরা যদি এটা ধরে নিই যে log 8 টু দা বেস 2 সমান x, তাহলে x টা বের করলে তার মানটা, এবারে log এর সূত্র অনুযায়ী কি 2 টু দি পাওয়ার x সমান 8 और 2 টু দি পাওয়ার x সমান 8 মানে 2 টু দি পাওয়ার 3। এখান থেকে আমরা সূচকের নিয়ম লাগাবো, অতএব x সমান হবে আমার 3। তাহলে এরকম টাইপ থাকলে আমরা x ধরে লগের যে সূত্রটা সেটা লাগিয়ে এটা করতে পারি। ক্লিয়ার? তাহলে লগের ফার্স্টে আমরা যে সূত্রটা পেয়েছি সেটা কি পেয়েছি আমরা, সেটা ডান দিকে লিখছি। নাম্বার 1 log a টু দি পাওয়ার x is equal to m হলে এই log m টু দা বেস a is equal to x হবে। এখানে m a greater than 0, তাহলে a not is equal to 0, তার মানে এই বেসটা এই 0 বড় হবে কিন্তু এখানে ব্রেক হবে, ব্যাস মানে একটা বাদ দিই, তার মানে 0 লেস দ্যান a লেস দ্যান 1 একটা কন্ডিশন, আর একটা 1 লেস দ্যান a লেস দ্যান, এটা অসীম পর্যন্ত যেটা খুশি যাবে। তাহলে এই যে দুটো কন্ডিশনে এটা থাকবে ব্যাস। এবার আসি সূচকের এই যে একটা সূত্র ছিল, ধরো x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b সমান x টু দি পাওয়ার a প্লাস b, এটা আমরা জানতাম। এবারে আমরা দেখো এইটাকে ধরি x টু দি পাওয়ার এটাকে যদি আমরা m ধরি, আচ্ছা ধরে নি x টু দি পাওয়ার a সমান m, অতএব এখান থেকে দেখো log m টু দা বেস x সমান a হবে।
আর এইটা সমান যদি n ধরি, x টু দি পাওয়ার b সমান যদি n ধরি, তাহলে এখানে সূত্র অনুযায়ী log n টু দা বেস x সমান কি হবে b। ক্লিয়ার? এবারে আমরা যদি এইটা গুণ করে নিই, এইখানে এই x টু দি পাওয়ার n টু x টু দি পাওয়ার a প্লাস b, তো তাহলে এইটা যদি আমরা m আর n ধরেছিলাম, তাহলে mn সমান কি mn সমান x টু দি পাওয়ার a প্লাস b। তো এবারে যদি আমরা এটাকে ওই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী ধরি, তাহলে log, দেখো log mn টু দা বেসটা x হবে সমান আমার a প্লাস b। এর মানটা আমার কি ছিল, এটা log m টু দা বেস a, আর b এর মানটা কি log n, সরি এটা x আর এটা x। এবারে বেসটা আমরা a নিলে সেরকম হতো, তাহলে দেখো log mn টু দা বেস x সমান log m টু দা বেস a, log m টু দা বেস x প্লাস log n টু দা বেস x। এই জায়গায় যদি a নিতাম, log mn টু দা বেস যদি a নিতাম, তাহলে এই ক্ষেত্রে আমার কি দাঁড়াতো, এই ক্ষেত্রে আমার দাঁড়াতো এই log m টু দা বেস a প্লাস log n টু দা বেস a। তাহলে এই ক্ষেত্রে গুণ থাকলে এটা আমার কি হচ্ছে, অ্যাড, যোগ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা যদি অসংখ্য এরকম থাকে, log দিয়ে ধরো a b c, তাহলে এই গুণ থাকলে এটা প্লাস হয়ে যায়, সমান হবে log a প্লাস log b প্লাস log c। বা এক্ষেত্রে অনেকগুলো থাকলে সেটা হবে। এখানে কোনো বেস নিলাম না, বেসটা একটা পূর্ণ সংখ্যা হিসেবে মনে করে নেবে হবে। ওই বেসটা বিচার করে আবার লগটা দুই প্রকার হয়, সেটা আমি পরে আসছি আলোচনা করব। শুধু এটি মনে রাখবে, log abc সমান log a প্লাস log b প্লাস log c। ক্লিয়ার? আরেকটা আমরা সূচকের রুলস জানি কি, যে ধরো a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y, এইটা সমান a টু দি পাওয়ার x মাইনাস y হয়। এবারে এই a টু দি পাওয়ার x টাকে যদি আমরা ক্যাপিটাল M ধরি, তাহলে এখান থেকে দেখো log m টু দা বেস a সমান x হবে 1 নম্বর, আর a টু দি পাওয়ার y সমান যদি ক্যাপিটাল N ধরি, অতএব এখান থেকে log n টু দা বেস a সমান y হবে, এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা যে এই যেটা করেছিলাম, এখান থেকে দেখো a টু দি পাওয়ার x টা আমরা কি ধরেছি, m, তাহলে এটা m আর এটা n, তো তাহলে m বাই n সমান ডান দিকে হচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস y। এবারে যদি আমরা ওই সূত্রটা অনুযায়ী log নিয়ে নিই, তাহলে এই ঘাতটা সমান log এইটার বেস a হয়ে যাবে, তাহলে log m বাই n আর বেসটা a হয়ে যাবে সমান কি x মাইনাস y। এবারে দেখো x এর মানটা আমার কি log m টু দা বেস a, আর y এর মানটা log n টু দা বেস a। তার মানে log m বাই n টু দা বেস a সমান log m টু দা বেস a মাইনাস log n টু দা বেস a, মানে বিয়োগ হয়। তাহলে কোন একটি log, ধরো log a বাই b, এটা সমান তাহলে কি হবে, বিয়োগ log a মাইনাস log b। এটি মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এই যে ফর্মুলাগুলো বললাম, এগুলো প্রচুর কাজে লাগবে। এই যে log abc log a log b, এগুলো সব যোগ আর ভাগ থাকলে বিয়োগ, আর এইটা
এই তিনটেকে কাজে লাগিয়ে প্রচুর ম্যাথ আমরা আলোচনা করব। এখন আমরা এই বেসটা নিয়ে একটু আলোচনা করছি, বেসের ব্যাপারে। বেস 10 আর ই এই দুটোর উপর ডিপেন্ড করে। এটা তো একটা স্বাভাবিক সংখ্যা, আর ইটা হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা। তুরীয় অমূলদ সংখ্যা ই, এই ই এর মানটা 2.71828 প্রায়, মানে 2 এর বড় আর 3 এর ছোট হবে ই এর মানটা। আর 10টা আমরা জানি একটা স্বাভাবিক সংখ্যা। এবারে কোন লগ, ধরো 5, বেস কিছু নাই যদি 10 ধরি, তাহলে এই 10 বেস সাপেক্ষে এই যে লগটা, এটাকে বলা হয় ব্রিগারীয় লগ। ব্রিগারীয় লগ। হেনরি ব্রিগস এই 10 বেস সাপেক্ষে তথ্য দিয়েছিল, তাই এটা ব্রিগারীয় লগ বলা হয়। বা আরেকটা ভাষা হচ্ছে এটাকে বলা হয় সাধারণ, বা ইংরেজিতে বলছে কমন লগারিদম। তাহলে হেনরি ব্রিগস বা ব্রিগারীয় লগারিদম বা সাধারণ বা কমন লগারিদম। আর একটা ই বেস হলে, যেমন লগ 5 দিয়ে যদি বেস ই হয়, এইটাকে বলা হয় নেপেরিয়ান লগ। নেপেরিয়ান, এটা গণিতজ্ঞ নেপেরিয়ার কি নাম, এটা যেমন হেনরি ব্রিগস, এটা কে ছিল, নেপিওরিয়ার। এই বানানগুলো দেখবে, তার নাম অনুযায়ী এটা নেপেরিয়ান লগ বলে। এই ধরনের নামের জন্য এটাকে বলা হয় স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল। কি বলা হয়? NATURAL, ন্যাচারাল লগারিদম। তার লগারিদমের এখানে দুটো টাইপ করে, একটা কমন আর একটা ন্যাচারাল। কমনের জন্য বেস 10 আর ন্যাচারালের জন্য বেস ই থাকবে। এবার এট ফার্স্ট আমি সপ্তম মৌলিক প্রক্রিয়া, এটা বলছিলাম না 2^x=7 সপ্তম মৌলিক প্রক্রিয়া, এইখানে একটা ব্যাখ্যা করছিলাম 2^4, 2^2 4 আর 2^3 8। তাহলে এই যে x এর মানটা 2 3 এর মাঝে হবে। এখানে কিন্তু লগে যদি আমরা ট্রান্সফার করে দিই এটা, তাহলে আমার এটার থেকে দেখবে লগ 7^2 সমান x এরকম আসবে। তার মানে বেসটা 2 হচ্ছে, বেস 2 হচ্ছে। এইটার ক্ষেত্রে দেখো 10^1 মানে 10, 10^2 মানে কত, 100, আর 10^0 মানে কত, 1। তাহলে এই ক্ষেত্রে দেখো 1, তো এইটা যদি আমরা লগ নিই, তাহলে দেখো লগ 10 টু দা বেস 10 সমান 1 হয়ে যাচ্ছে। এইটা যদি লগ নিই, লগ 100 টু দা বেস 10 সমান 2 হয়ে যাচ্ছে। এইটাতে লগ নিলে হবে লগ 1 টু দা বেস 10 সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা প্রপার্টি পেলাম, লগ 1 এর মান কত, লগ 1 সমান 0 পেলাম, বেস যাই হোক।
বেস যাই হোক মানে 1টা নেওয়া যাবে না, কারণ আমি রেস্ট্রিকশন দিয়েছি a নট ইজ ইকুয়াল টু 0। 1 বাদ দিয়ে যে কোনো ধনাত্মক সংখ্যা, সেটা ভগ্নাংশ হোক, হাফ হোক, 1/3 হোক, 4, 5 যাই হোক, লগ 1 এর মান সবসময় কি হবে? 0। এই জায়গা থেকে একটা প্রপার্টি পাচ্ছি, দেখো, কোন সংখ্যার ঘাত 1 নিলে সেই সংখ্যা পাবো। তাহলে যদি আমরা লগ নিই, তাহলে ওই দুটো সংখ্যা একই হলে 1 হবে। ক্লিয়ার? এই দুটো একই সংখ্যা হলে 1 হবে। তাহলে এখান থেকে একটা প্রপার্টি আমরা এরকম পেয়ে যাচ্ছি কি, লগ a টু দা বেস a সমান 1। মানে এই দুটো একই থাকলে এবারে আমরা লগ ইটাকে 1 ধরি। কেন? কারণ এখানে নেপেরিয়ার কি বলেছিল, কোন সংখ্যা বেস ই থাকলে সেই লগটাকে আমরা নেপেরিয়ান বা স্বাভাবিক বা ন্যাচারাল লগারিদম করব। তাহলে অনলি যখন লগ ই থাকবে সেটাকে আমরা স্বাভাবিক লগ ধরব। ন্যাচারাল লগ হিসাবে একটা বেস তাহলে নিচে আছে, এখানে একটা বেস তাহলে ই থাকবেই, সেটা এখানে লেখা হয় না। তাহলে এই দুটো একই হচ্ছে, তার মানে ওই জন্য 1। তাহলে কয়েকটি জিনিস আমরা মনে রাখবো, লগ 1 এর মান 0, লগ a টু দ্য বেস a 1, লগ ইটার মানও 1। এবারে আমি এইটার থেকে এইটার একটা ডিসকাস করছি। দেখো, এখানে x এর মানটা 2 এর বড় 3 এর ছোট। এখানে যদি আমরা 10 বেস দিয়ে এই সংখ্যাটা 10 দিয়েছি, তাহলে এখানে আমি 1 নিচ্ছি, আর এখানে 2 বেস জন্য এটা 7 এর মানটা আমার 2 এর বড় 3 এর ছোট। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত এই যে এক অঙ্কের যে 9টা সংখ্যা আছে, এই কটার লগের মান, ধরো লগ 1 কি হয় 0, লগ 2 এটা ওই 0 পয়েন্ট সামথিং আসবে, লগ 3 মানও 0 পয়েন্ট সামথিং আসবে। তার মানে এক অঙ্কের যতগুলো সংখ্যা আছে তাদের যদি আমরা লগ নিই, তাহলে তাদের মান সর্বদা 0 পয়েন্ট সামথিং হবে, 0.1, 2, 3 বা 0.456। খুব ইম্পর্টেন্ট কথাটা মনে রাখবে। কিন্তু আমার এই জায়গাটায় কথা অনুযায়ী কি কাজ হচ্ছে, দেখো, log 7 টু দা বেস 2, এইটার মানটা x ধরেছি। এখানে x টা আমি কি বলেছি, 2 আর 3 এর মাঝে, তাহলে এইটার মান তো 2 পয়েন্ট সামথিং হওয়ার কথা। আমি এখানে কিন্তু একরকম বলছি, এখানে একরকম দেখাচ্ছি, তাহলে আমার ফল্ট বা ঠিক কোনটা তোমরা নেবে? আমি বলেছি এক অঙ্কের যতগুলো সংখ্যা আছে তাদের যদি লগ বের করি, তার মান সর্বদা 0 পয়েন্ট সামথিং বেরোবে। কিন্তু এখানে এক অঙ্কের সংখ্যা তো 7টাও, কিন্তু এই 7টা যখনই নিলাম তার রেজাল্ট আমি এটা দেখাচ্ছিলাম কি 2 এর বড় 3 এর ছোট, তাহলে 2 পয়েন্ট সামথিং হচ্ছে। তাহলে আমার স্টেটমেন্টের মধ্যে ভুলটা কোন জায়গায়? ভুল কোথাও নেই, সব ঠিকই আছে। এই যে সংখ্যাগুলো আমরা নিয়েছি এগুলো হচ্ছে কমন লগারিদম। কমন লগারিদম মানে বেস এদের ক্ষেত্রে সর্বদা কত? 10 হবে। কিন্তু এখানে বেসটা আমি উল্লেখ করেছি 2, তাই এটা 2 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এই ক্ষেত্রে যখন স্টেটমেন্ট আমরা বলবো যে এক অঙ্কের সমস্ত সংখ্যার লগারিদম হচ্ছে 0 পয়েন্ট সামথিং, তখন তার সাথে আমরা মাথায় এটা রাখবো অবশ্যই এগুলো কমন লগারিদম বা ব্রিগারিয় লগারিদম,
এবং এদের প্রত্যেকটার বেস হচ্ছে আমার 10। এইটি মাথায় থাকবে, ব্যাস। ক্লিয়ার? এবারে 9 এর পরে যখন 10 থেকে শুরু হবে, 10, 11, 12 থেকে শুরু করে আপ টু 99 অবধি, এদের যখন কারোর লগ নেব, লগ 10টা হবে 1, কারণ বেস এখানে 10 ধরতে হয়। লগ যখন 11 নেব, তাহলে বেস 10 হলে 1 পয়েন্ট সামথিং আসবে, 1.02 আর কিছু একটা আসবে। তাহলে দু অঙ্কের সমস্ত সংখ্যা লগারিদমের মান 1 পয়েন্ট সামথিং হবে। 100 থেকে 999 তিন অঙ্কের সমস্ত সংখ্যার লগারিদমের মান 2 পয়েন্ট সামথিং হবে। 4 অঙ্কের সমস্ত সংখ্যার হবে 3 পয়েন্ট সামথিং। 5 অঙ্কের সমস্ত সংখ্যার লগারিদম হবে 4 পয়েন্ট সামথিং। মানে অঙ্ক সংখ্যা যত বাড়ছে লগারিদম এক কম করে বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম এটা একটু মাথায় রাখবে। ক্লিয়ার? এই যে যেটা বলেছি এইটার উপরে ডিপেন্ড করে একটা, ধরো log 5 টু দা বেস 10, এটার মান হচ্ছে মনে করো 0.2345। এটা আমি কিন্তু ইমাজিন করছি, এটা ইমাজিন করে নেওয়া মানে কল্পনা করে নেওয়া, এটা কিন্তু সঠিক মান নয়, বোঝানোর জন্য বললাম। log 5 টু দা বেস 10 মনে করো এরকম একটি মান, তার মধ্যে এই জিরোটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এইটা হচ্ছে কি ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাকে বলা হয় পূর্ণক আর এইটাকে বলা হয় অংশক। এই পূর্ণকটাকে ইংরেজিতে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স, CHARACTERICTICS, ক্যারেক্টারিস্টিক্স STICS। আর এটা অংশক বা ম্যান্টিসা, MANTISSA, ম্যান্টিসা বা অংশক। আর পূর্ণ বা ক্যারেক্টারিস্টিক্স, তো ওইরকমই যদি লগ 101 এটা মানে তাহলে কি হবে আমার 2.0256 এরকম হবে। তাহলে এইটার পূর্ণক কত? পূর্ণক হচ্ছে 2 আর অংশক হবে 0.0256। তাহলে কোন একটি লগারিদমের পূর্ণক বার করা যায়, আবার অংশকও বের করা যায়। ক্লিয়ার? এগুলো মনে রাখবে। আরেকটা আছে, যদি বেশ কিছু উল্লেখ না থাকে, যেমন ধরো log x সমান y, এই log x সমান y হলে x সমান এই অ্যান্টিলগ অফ y, এটা হচ্ছে বিপরীত লগ বলা হয়, বিপরীত লগ। এগুলোর মান বের করতে গেলে লগ টেবিল দরকার, লগ টেবিলের সাহায্যে এই মানগুলো বের করা হয়। বা একটু আগে যেটা বললাম অংশক পূর্ণক, পূর্ণকটা এমনি বের করা যায় কিন্তু অংশক বার করতে গেলে লগ টেবিলের সাহায্য প্রয়োজন। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা যতগুলো বললাম মাথায় রাখবে এগুলো। আর একটা দেখো এখানে সাপোজ log m টু দি পাওয়ার x টু দা বেস a, এটা কি হবে? এটা দেখাতে গেলে তাহলে দেখো log m টু দা বেস a টু দা বেস x, তাহলে এই ক্ষেত্রে এই যে পাওয়ারটা আসছে এটা পাশে চলে আসে, যে x log m টু দা বেস a হবে। এবার প্রশ্ন করতে পারে এটা কিভাবে হচ্ছে, তাই তো? এটা হচ্ছে কি করে? তাহলে এটাও একই রকম ভাবে আমরা প্রমাণ করতে পারি। কি রকম? সাপোজ আমরা ওই a বেস সাপেক্ষে যদি বা এরকম যদি নিই, দেখো a টু দি পাওয়ার বা m টু দি পাওয়ার x সমান যদি p হয়,
উভয় পক্ষে যদি আমরা এটা নেব না, এটা ধরো a টু দি পাওয়ার m সমান যদি p হয়, উভয় পক্ষে যদি আমরা গুণ করি x টা, তাহলে a টু দি পাওয়ার m না ওখানে x গুণ, তাহলে এটা কি হবে p টু দি পাওয়ার x। তাহলে এবারে এই ক্ষেত্রে আমরা যদি লগ নিয়ে নিই, লগ নিয়ে নিলে দেখো এই যে ঘাতটা, এটা তো ঘাতে রেখেছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই লগ, আচ্ছা এটা একটা एग्जांपल দিয়ে বোঝাই, কারণ এখানে একটু একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। দেখো যদি আমরা এরকম নিতাম লগ, মনে করো 8 এইটা 2, তাহলে এই ক্ষেত্রে আমরা বেসটা এরকম নিচ্ছি যে 3 টু দি বেস 2, এই যে 2টা পাশে চলে এসে এরকম হবে লগ 3 টু দি বেস 2 হবে, মানে এই ঘাতটা পাশে আসে। এবারে এইটা প্রমাণ করতে গেলে আমার টোটালটাকে একটা ধরতে হয়, এই টোটালটাকে, তার টোটালটাকে আমি যদি ধরে নিই লগ m টু দি পাওয়ার x টু দি বেস a, সাপোজ যে কোনো একটা ধরি, ধরো p ধরছি, তাহলে a টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার p সমান কি m টু দি পাওয়ার x। এবারে এই যে p টা এখানে যদি বোথ সাইডে আমরা a বেস সাপেক্ষে লগ নিয়ে নিই, এটাকে ভালো করে বুঝবে, a বেস সাপেক্ষে আমরা যদি এটা লগ নিয়ে নিই, দেখো তাহলে এখানে লগ a টু দি বেস p আর এখানে বেস a বেস সাপেক্ষে লগ নিচ্ছি, এদিকেও লগ a বেস সাপেক্ষে নিচ্ছি। এইখানে দেখো এই দুটো একই হওয়ার জন্য এর মানটা কি, দুটো একই হওয়ার জন্য বলেছিলাম 1 আর এই p, তাহলে 1 আর এই যে p টা, তাহলে p পাশে এলো, তাহলে p সমান কি দাঁড়াচ্ছে আমার এইটা, তার মানে log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার x, আর আমার p সমান তো ধরেছিলাম এইটা, তাহলে ক্লিয়ারলি চলে এলো, বোঝা গেল। তাহলে এই ক্ষেত্রে আমার এই পাওয়ারটা সব সময় পাশে চলে আসবে, তাহলে এই ক্ষেত্রে এটা আমরা মাথায় রাখবো, এটা অন্যভাবে টেক্সট বইয়ের প্রমাণ আছে, দেখে নেবে। এবারে এইটার প্রয়োগ একটা দেখো, ধরো log 8 টু দি বেস 2 সমান কত, এটা সমাধান করতে গেলে দুটো টাইপ ফলো করব। একটা হচ্ছে ধরি log 8 টু দি বেস 2x, অতএব 2 টু দি পাওয়ার x সমান 8, মানে 2 টু দি পাওয়ার 3, অতএব x সমান 3। আর আরেকটা যে ফর্মুলা বললাম এখানে, ধরো এই যে log m টু দি বেস x টু দি বেস a সমান x টা পাশে আসবে, এসে log m টু দি বেস a হবে। ওইটার ক্ষেত্রে এই সূত্রটা লাগাবো কি, log 8 টু দি বেস 2 সমান log এই বেসটা 2 আর 8 এর জায়গায় 2 টু দি পাওয়ার 3, তাহলে এই ঘাতটা পাশে নিয়ে আসবো ওই সূত্র অনুযায়ী। ঘাত যদি পাশে আসে 3 log টু দি বেস 2, আর এই দুটো একই হওয়ার জন্য এর মানটা কত 1, তাহলে 3 ইনটু 1 সমান 3 হবে। ক্লিয়ার? তাহলে এইটা একটু আমরা মাথায় রাখবো ব্যাস। এই সূত্রটার প্রমাণ সূচক অনুযায়ী টেক্সট বই আছে, সেটা ওই m টু দি পাওয়ার x সমান ধরে নিয়ে আবার উভয় পক্ষে একটা c দিয়ে গুণ করে আবার লগ নিয়ে সেটাও প্রমাণ করা যায়, ওটা দেখে নেবে একবার। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যেটা বললাম যে log a টু দি বেস এই যে সূত্রগুলো, এইগুলোর উপর দিয়ে দেখো একটা সরল বলছি, কি রাখো, ধরো log 6 সমান, সরল না জাস্ট প্রমাণ, log 6 সমান প্রমাণ করতে বলছে log 1 প্লাস log 2 প্লাস log 3, এটা প্রমাণ করতে বলছে, প্রুভ দ্যাট। তাহলে এটা তো হবে, দেখো log 6 এর জায়গায় আমরা লিখতে পারি log 1 ইনটু 2 ইনটু 3, তো log abc সূত্র কি, log a প্লাস log b প্লাস log c হবে, তো এটা এই সূত্রটা লাগছে।
আর একটা দেখো, যদি এরকম প্রশ্ন করে যে log of 1 plus 2 plus 3 সমান log 1 plus log 2 plus log 3, মানে কেমন দাঁড়ালো বলো তো? এরকমই যেন মনে হচ্ছে log a plus b plus c সমান log a plus log b plus log c, এরকম মনে হচ্ছে না যে এটার সঙ্গে এগুলো পরপর গুণ হচ্ছে? কিন্তু বাস্তবে লগে এরকম কোনো সময় গুণ হবে না, এটি মাথায় রাখবে। এই ধরনের গুণ হয় না। তাহলে তো আমরা সেই এরকম sin a plus b এর একটা সূত্র আলাদা আছে, এরকম sin a cos b plus cos a sin b, এটা যদি কেউ এরকম গুণ করে দেয় sin a plus sin b, তাহলে সেটা ভুল হবে, এটা সূত্র। ঠিকই লগেরও এরকমই। কিন্তু এটা যদি আমাকে প্রমাণ করতে বলে হবে, কেন? কারণ 1 2 3 এমন তিনটি স্বাভাবিক সংখ্যা যাদের যোগফল গুণফল একই হয়, তাই এটি হবে। এছাড়া কিছু ভগ্নাংশমূলক মানে হবে, যেমন এইটাকে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, যে log 1 plus 2 plus 3 প্রথমে লিখে নিয়ে এটা যোগ করে কি হবে 6, তারপরে সেখান থেকে আমরা ইনটু ফর্মে লিখব 1 ইনটু 2 ইনটু 3, তারপরে এখান থেকে log 1 plus log 2 plus log 3 ফর্মুলা আসবে। ক্লিয়ার? তাহলে এই যতগুলো আমরা বলছি এগুলো মাথায় রাখবো। এবারে লাস্ট দুটো টপিক একটু ডিসকাস করে আমি এই লগ সম্পর্কে যে কনসেপ্ট ধারণাটা দিলাম, পরের ক্লাসটাতে আমি লগের ওই ডিসকাস করব, লগ নিয়ে, লগের ওই অঙ্কগুলো আর কি টেক্সট বুক থেকে। আজকে জাস্ট 2-4 মিনিট লগের গ্রাফটা, গ্রাফ কিভাবে লগের গ্রাফ হয়। সাপোজ দেখো এটা y অ্যাক্সিস নিলাম, এটা x অ্যাক্সিস নিলাম, দিয়ে আমি আঁকবো log x এর গ্রাফ। এই log x এর গ্রাফে আমার দেখো এখানে বেসটা আমি নিই নাই, তার মানে বেস আমার a হোক। এবারে এই a বেস সম্পর্কে আমি একটা কন্ডিশন এখানে দিয়েছি, দেখো যে 0 থেকে যদি এটা সংখ্যা রেখা ধরে নিই, এটা যদি 0 হয়, এটা 1, এটা 2, এভাবে পরপর যায়, তাহলে 0-র বড় 1-এর ছোট থাকবে আর 1-এর থেকে বড় হবে। তাহলে এই log x টু দি বেস এর যে টোটাল যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটা একটা যে কোনো একটা, ধরো এটার মান আমি y ধরে নিচ্ছি কোনো একটা, ঠিক আছে, কিছু তো একটা বেরোবে, কিন্তু এটার মান এই কন্ডিশনে। আর এই যে লগের পাশে যে দুটো থাকে দেখো m আর a, এগুলো সব কি পজিটিভ থাকবে, এটা 1 হবে। আচ্ছা x টা সবসময় এখানে কি পজিটিভ, তা আমার যে এই x ও x ডট y ও y ডট, এই যে দুটো অক্ষর, x এর মান পজিটিভ সবসময় কি হয় y অক্ষের ডান দিকে। এটা আমরা গ্রাফিক্যাল সলিউশনে আলোচনা করেছিলাম, আবার বলছি, y অ্যাক্সিসের ডান দিকে থাকবে x এর মানটা। আমরা যখন গ্রাফ প্লট করি প্রথমে x এর মান নিই, তারপরে y এর মান। তাহলে x সমান যদি আমরা এখানে a একটা বিন্দু নিই, মনে করো এটা a, 0, তাহলে x এর মান যদি a, 0 এখানে নিই, তাহলে x এর জায়গায় a বসালে log a টু দি বেস a কি হবে 1, log a টু দি বেস a 1 হয়। তাহলে y এর মানটা আমার কি হচ্ছে তখন 1 হয়ে যাচ্ছে। তাহলে x a হলে y এর মান কিন্তু 1। আচ্ছা x 0 তো ধরা যাবে না, সব সময় পজিটিভ। এবার তার থেকে বেশি ধরে ধরে যেতে হবে, তো x এর মান যত বেশি ধরে ধরে যাব, তত এই যে মানটা, এই গ্রাফটা ঠিক এরকম হয়ে যাবে,
এরকম গ্রাফটা বাড়তে বাড়তে এরকমই যাবে। তার মানে এই যে log x এর গ্রাফটা, এটাও log x টু দ্য বেস a গ্রাফ, কিন্তু এখানে এই যে এটা হচ্ছে গ্রেটার দ্যান 1, এটি মাথায় রাখবে। y অ্যাক্সিস কে কোনোদিন স্পর্শ করবে না বা এই সাইডে যাবে না। এই সাইডে যাওয়া মানে x এর মানটা আমার নেগেটিভ হয়ে যাবে, কিন্তু ওখানে নেগেটিভ হবে না, তাই গ্রাফ কোনোদিন এই সেকেন্ড আর থার্ড কোয়াড্র্যান্টে কোনোদিন log এর গ্রাফ আসবে না। আর একটা এখান থেকে এরকমই যাবে, এটাও log x এরই গ্রাফ। এক্ষেত্রে এই যে a বেসটা, এটা 0 লেস দ্যান এইটা, এই কন্ডিশন থাকবে। এবার এখানে দেখো x এর মান এখানে হলে এই বিন্দুটা পাবো y, এখানে হলে এই বিন্দু, এখানে হলে এই, এখানে হলে এখানে, এখানে নিলে এইখানে। তার মানে x এর মান আমি যত বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি, মানে প্রথমে x এর মান এখানে হলে y এর মান হবে এটা, আবার x এর মান এখানে হলে y এর মান এইটা, x এর মান এখানে ধরলে y এর মান এখানে হবে। তাহলে এইভাবে আমরা x টা যত বাড়াবো y এর মানটা দেখো কমতে কমতে নিচের দিকে যাচ্ছে। আর এইটার ক্ষেত্রে দেখো x এখানে ধরলে এইখানে, এখানে ধরলে এখানে, আবার এখানে ধরলে এইখানে। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে x এর মান বাড়ালে y এর মানটা বেড়ে বেড়ে উপর দিকে যাচ্ছে। তো উপর দিকে গেলে y এর মান বাড়া বলা হয়, নিচের দিকে y টা কমা বলে। তাহলে দেখো দুটো গ্রাফের মধ্যে এটা x বাড়লে, এইটার ক্ষেত্রে x বাড়লে y বাড়ছে, তা এইটাকে বলা হয় বৃদ্ধিপ্রাপ্ত অপেক্ষক, মানে ইনক্রিজিং, CREASING, ইনক্রিজিং লগারিদম ফাংশন। আর এটার ক্ষেত্রে হ্রাস পাচ্ছে, তার মানে ডিক্রিজিং লগারিদম ফাংশন। এই যে লগটা আলোচনা করছি, এর উপরে আরো লগের আরো যদি হাইলি কনসেপ্ট আমি পরে দেব, এখন জাস্ট বেসিক এতটুকু জানালাম। এরপরে লগের ওই টেক্সট বইটা শেষ করে তারপরে পরবর্তী এতে স্টেপগুলোতে আমরা পার্টে পার্টে লগের আরো অনেক জটিল প্রবলেম আমরা সলভে আসবো। আজ এতটাই থাক।